দশভুজা মানে শুধু 10 হাতের অধিকারী নন, দশভুজা মানে সেই সকল নারী যারা দু হাতে জীবনের 10 দিক সামলাচ্ছে, সেতু বন্ধন ঘটাচ্ছে জীবনের রাধা আর চুল বাঁধার মধ্যে। আর সেই দশভুজার সব থেকে বড় উদাহরণ আমাদের প্রিয় কনীনিকা বন্দ্যোপাধ্যায়। গুড আফটারনুন। তাই তার হাত ধরে দেবীপক্ষে আজ থেকে দশভুজাদের নিয়ে উদযাপন হবে জি বাংলা রান্নাঘরে। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্স জি বাংলার রান্নাঘর। গতকাল ছিল মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে, আর তাই আজ থেকে জি বাংলার রান্নাঘরে হবে 10 পদে দশভুজা। ঘরে ঘরে দশভুজারা আসবে জি বাংলার রান্নাঘরে। আর আজ রান্না হবে ভেটকি চাপ আর মাটন দহি কাবাব। আজ দেবীপক্ষের সূচনায় প্রথম যিনি রাঁধতে আসবেন, মানে প্রথম দশভুজা, সুনন্দা কুণ্ডু এসেছেন কামারপুকুর থেকে। নমস্কার সুনন্দা। নমস্কার। ভারী মিষ্টি লাগছে তোমায় দেখতে। মা দুর্গার তো বিভিন্ন রূপ, আমি বিশ্বাস করি প্রত্যেক দশভুজা, কিন্তু তুমি নিজেকে দশভুজা হিসেবে কেন দেখো? আমি থাকি কামারপুকুরে, কিন্তু কর্মসূত্রে আমি এখন কলকাতাতে থাকি। গান নিয়ে আমার পড়াশোনা, গান নিয়ে চাকরি। কোথায় চাকরি করো? স্পেশাল বাচ্চাদের একটা হোমে। আচ্ছা, ওখানে আমি নাম? সৃজন শোভা। আর রান্না বান্না বাড়ির কাজ সবকিছু একা হাতে সব। আমরা কিন্তু দশভুজা সবাই, কারণ আমরা সব দিকটা সামলাতে পারি, তাই তো? বাড়িও সামলাতে পারি, বাইরেও সামলাতে পারি, ফিজিক্যাল ওয়ার্কও সামলাতে পারি, ইমোশনাল জায়গাটাও সামলাতে পারি, তাই তো? তুমি আমায় বলে দাও কি কি লাগছে ভেটকি চাপ বানাতে। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জায়িত্রী গুঁড়ো, পোস্ত বাটা, কাজু বাটা, বেরেস্তা বাটা, টক দই। আর ভেটকি মাছের পিস করে কাটা রয়েছে। মাছটা কি ম্যারিনেট হবে? ম্যারিনেট হবে, লবণ হলুদ দিয়ে একটু ম্যারিনেট করব। আমি নুনটা দিচ্ছি, হলুদটা দেখ আমার সানরাইজের মশলার বাক্সে রয়েছে। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ, রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। পড়ে গেল হলুদ, এবার দেব নুন। আমি গ্যাসটা অন করলাম। হ্যাঁ, এতে কি দেব? সাদা তেল। সাদা তেল অল্প করে দিই, ব্যাস। দিয়ে দিলাম সামান্য সাদা তেল। কামারপুকুরে ছোটবেলায় তো ওখানে বড় হওয়া। হ্যাঁ, সব থেকে বড় কথা, যখন বাড়িতে জানিয়েছিলাম যে গান নিয়ে পড়াশুনো করব, প্রত্যেকের আপত্তি ছিল, কারণ কনজারভেটিভ ফ্যামিলি, গ্রামের মানুষ যা হয় আর কি, বাড়ির বাইরে যাবে তো ওই আর কি রীতিমতো যুদ্ধ করে বেরোনো। বাড়িতে রান্না করে খাইয়েছিস? হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা। 12 জন মেম্বার আমার। বাহ! তো মানে বাড়ি, জেঠিমা বা কাকু? হ্যাঁ, সবাই একসাথে। তো বাড়ি গেলেই সবার ইয়ে থাকে যে দাবি থাকে বিরিয়ানি বানাতে হবে আগে। বিরিয়ানি বানাতে পারিস? ভালো। আমি সব বানাতে পারি, সব পারি। জীবনে হঠাৎ করে ইচ্ছে হলো কেন গান গাইবার? আমার ফ্যামিলিতে আমি সবাইকে দেখেছি যে গান নিয়েই সবার চর্চা। যেমন মানে বাবা হাওয়াই গিটার বাজাতো, বা আমার কাকু জেঠু সবাই তবলা বাজায়, গান করে। হ্যাঁ, কিন্তু তাহলে সেই বাড়ির মেয়ে হয়ে সবাই কেন আপত্তি করে? কারণ গান নিয়ে পড়াশোনাটা মানে এই পড়াশোনা করতে পারে, পড়াশোনা হয়, এটা সবার অজানা। হ্যাঁ, সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সবাই যা চায় আর কি, স্কুল টিচার হবে। হ্যাঁ, কিন্তু মিউজিক নিয়েও যে স্কুল টিচার বা প্রফেসর হওয়া যায়, তখন সেটা কারোর ধারণা ছিল না। আচ্ছা, মানে মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমার একটু বড় করা লাগছে। একটা গান শুনবো কিন্তু। একদম। এবার কি দেবো বল? এবার সাদা তেল আর ঘি দেব। সাদা তেল আর ঘি। একটু বেশি স্পাইসি হবে, কারণ পুজো চলে এসেছে এখন। এখন আর কোনো ডায়েটিং,
নো ডাইটিং। আবার পুজোর পর ডায়েট করবো আমরা। একদম গাওয়া ঘি লাগবে। ঠিক আছে, আর দেবো? হ্যাঁ এই না হলে পুজোর খাওয়া। হ্যাঁ একদম খেতে হবে এখন। গরম মশলাটা দিয়ে দিই, হ্যাঁ, ফাটাতে হবে নাহলে ছিটকাবে। এবারে কি আচ্ছা পড়বে? গোটা গরম গোটা মশলা গরম। দিলাম। হ্যাঁ, এবার হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আচ্ছা, সানরাইজের মশলার বাক্সে আছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাদ। পড়ে গেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা এবার এবার কি পড়বে? পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর হ্যাঁ। লঙ্কা বাটা। ঠিক আছে, 3 চামচ দিই। 3 চামচ। আমি নাড়াতে থাকি। হ্যাঁ হ্যাঁ আদা বাটা। পড়ে গেল আদা বাটা 1 চামচ। এবার পড়ে যাচ্ছে রসুন বাটা, এটাও 1 চামচ, তাই তো? আর একটু বেশি। পড়ে গেল লঙ্কা বাটা। তেল ছেড়ে আসলে হ্যাঁ হ্যাঁ, তারপর বাকি মশলা। বাকি মশলা দেবো। এবার কি পড়বে? এবার টক দই। টক দই দেওয়া হচ্ছে, ভালো করে ফেটাতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকবে। মানে নাড়িয়েই যেতে হবে ব্যাপারটাকে। কাজু বাটা। কাজু বাটা, এটা পড়ে গেল কাজু বাটা। দুর্গা পুজোয় এইরকম একটা রান্না যদি হয়, কেউ আর বাইরের খাবার খাবে বলে মনে হয় না। পুরোটা দিয়ে দিই। পোস্ত বাটা পড়ে গেল, পোস্ত বাটা। দই, কাজু বাটা, পোস্ত বাটা, এই রান্না খারাপ হয় তার আগে ঘি পড়েছে। আচ্ছা এবার পড়ে যাচ্ছে বেরেস্তা বাটা। বেশি করেই দেবো। পুরোটাই পড়ে গেল বেরেস্তা বাটা। তো এটা কষাতে হবে। এখনই কালার চলে এসেছে। জল দে। জল দেবো? ঠিক, বানা করে ব্যাস। লবণ এবার নুন আর দেবো আর একটু গুড় দেব। আচ্ছা, দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর একটু দিলাম। দেখো তো সুন্দর চাপের মতো কালার। একেবারে চাপের মতো দেখতে হয়েছে। মানে এটা যদি ভেটকি মাছ না থেকে চিকেনও থাকে বাড়িতে বা মাটনও থাকে, এটা কিন্তু করে নেওয়া যাবে। কাতলা মাছেও করা যায়। কাতলা মাছেও করা যাবে। একটু ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এইবার শুনবো গান। জি বাংলারই একটা গান গাই। হ্যাঁ, রাঙা পায়ে কন্যা সলে মুটুক মাথায় দিয়া, আম তলাই ঝামুর ঝুমুর কলা তলাই বিহারে, কলা তলাই বিহার। ছিল কন্যা মায়ের কোলে, নৌকো ভাসে গাঙের জলে, মায়ের বুকে তুফান চলে, কান্দা ভাসে হিয়া। রাঙা পায়ে কন্যা চলে মুটুক মাথায় দিয়া। অপূর্ব। ধন্যবাদ। সুবর্ণলতার গান। সুবর্ণলতা। অপূর্ব। ধন্যবাদ। এবার দেখি কি অবস্থা আমাদের রান্নার। জয়িত্রী গুঁড়ো দিচ্ছি এবার। হ্যাঁ, জয়িত্রী গুঁড়ো পড়ে গেল। মাছগুলো এইবার মাছ পড়বে, তাই তো? মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো এক এক করে খুব সাবধানে বসিয়ে দিতে হবে, কারণ ভেটকি মাছ খুব নরম। দারুণ দেখতে হয়েছে। এটার সাথে আমার জিরা রাইস খুব ভালো লাগে। হ্যাঁ, মিঠা হবে একটু দেখে দিতে হবে। একদম সামান্য ফোঁটা ফোঁটা করে 4-5 ফোঁটা ছড়িয়ে দেওয়া হলো, যাতে বেশি গন্ধ না হয়। আচ্ছা এবার একটু বেরেস্তা দিয়ে শেষ করব। 10 পদে দশভুজার প্রথম পদ রেডি হয়ে গেছে, ভেটকি চাপ। আমরা লিখে নেব রেসিপি। প্রথমে ভেটকি মাছের পিসগুলিকে
গরম ভাতে পরিবেশন করুন জিভে জল আনা ভেটকি চাপ। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। চলছে 10 পদে দশভুজা। এক দশভুজা তার কামাল দেখিয়ে চলে গেছে, এবার দ্বিতীয় দশভুজা চলে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন লেক টাউন থেকে শর্মিষ্ঠা দে। নমস্কার শর্মিষ্ঠা। নমস্কার। দারুণ সেজেছো তো, হ্যাঁ? মানে গৃহিণীর সঙ্গে সঙ্গে কি বাইরের দিকটাও সামলাচ্ছো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাড়িতেই আমার একটা ছোটখাটো বুটিক আছে। আচ্ছা। বুটিকের কালেকশন আমি আজকে পরে চলে এসেছি। ও মানে তোমার কেন- শাড়িও রয়েছে হ্যাঁ, ওখানে। শাড়িও রয়েছে। তার মানে পুজোর এই সময়টা তো দারুণ দারুণ ব্যবসা দারুণ, মানে চলছে। আমার এই সময়টা খুব পিক আপ টাইম। তার মাঝখানে তুমি যে সময় বার করে এসেছো, শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করার এটা জন্য। আমার ভাগ্য, সত্যিই থ্যাংক ইউ। আমাদের ভাগ্য যে তোমার সঙ্গে এবার দেখা তোমার হয়েছে। হাতের রান্নাও তো খাবো। আগে হ্যাঁ, তুমি হ্যাঁ। বলো এই যে মাটন দহি কাবাব বানাতে কি কি লাগছে? প্রথমে মাটন কিমাটাকে হ্যাঁ। ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, আলু সেদ্ধ, ডিম, টক দই আর এই তেঁতুলের কাপটা একদম লাস্টে লাস্টে। গার্নিশিং। তাহলে শুরু করে ফেলি। হ্যাঁ, আমাকে একটু সাদা তেল দাও। সাদা তেল। কত বছর বিয়ে হয়েছে? আমার হয়ে গেল 20 বছর। 20 বছর? হুম, বাহ, ভেরি গুড। সন্তান? একটাই নেই। বাহ। নিজে হাতে রান্না করে খাওয়ানোটা না আমার খুব ভালো লাগে। পেঁয়াজ কুচি, একটু ঝাল দিলাম। তোমার কি জয়েন্ট ফ্যামিলি নাকি? না না, আমাদের জয়েন্ট ফ্যামিলি। হাজবেন্ডরা 3-4 ভাই, আমরা সব একসাথেই থাকি। আর আমার 10 ননদ। 10 ননদ? হ্যাঁ, মানে ননদ তো বলা যায় না, দিদিরা আমাকে খুব সামলে রেখেছে আর কি। কোনো কিছু হলে ওকে বলতে হয় না, দিদিদেরকে বললেই সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। বাহ, তো দারুণ। হুম। এবার এতে পড়বে শাহি গরম মশলা। হ্যাঁ, একটু পরিমাণ মতো হ্যাঁ, দেখ নুন আমি দিয়ে দিচ্ছি। পড়ে গেল শাহি গরম মশলা, আর আমি দিয়ে দিলাম, এটা দিয়ে নুন, দেখো। না না, এটা থাকো। হ্যাঁ, এবার আমাকে দিয়ে দিতে হবে মাটন কিমাটা। এই বিজনেস কত বছরের? এই বিজনেস আমার হলো মোটামুটি 4 ইয়ার্স। বাহ, হঠাৎ করে কেন এই বিজনেস করতে ইচ্ছে হলো? অ্যাকচুয়ালি নিজে একটা কোনো কাজের সাথে জড়িত থাকলে সেটা মনে হয় সব মেয়েদেরই একটা মনে হয় যে হ্যাঁ। আমি নিজে কিছু করছি বা করতে হ্যাঁ। পারছি। হ্যাঁ। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, এই আর কি ব্যাপারটা। আর তোমার কাস্টমার কেমন? সকলের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে মোটামুটি তো ভালোই। হ্যাঁ, এবার আমি একটুখানি পড়ে এটা গেল রসুন বাটা দিচ্ছি। অল্প সামান্য রসুন বাটা পড়লো, আর পড়ে যাচ্ছে আদা বাটা, খুব সামান্য, হাফ চামচ করে, ছোট চামচের আদা হাফ বাটা। চামচ করে। দিয়ে নুন একটু দিই, পরিমাণ মতো নুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে স্বাদ দিলাম। মতন একটু দিয়ে দিলাম। এবার এটাকে এবার এবার রান্না হতে সময় তো হ্যাঁ, নেই। একটু রান্না হোক। এটাকে এবার আমি একটু গ্যাসটা একটু কমিয়ে দেবো। গ্যাসটা এবার কমিয়ে দিলাম। যতক্ষণ আমাদের মাটনটা রান্না হচ্ছে ততক্ষণ নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি 10 পদে দশভুজাদের সঙ্গে নিয়ে। জি বাংলার রান্নাঘরে চলছে 10 পদে দশভুজা। আচ্ছা, আমাদের মাটনটা মনে হচ্ছে হয়ে গেছে। মাটনটা এবার হয়ে গেছে। তা দেখে নাও, ঠিক আছে তো? আচ্ছা, এবার এইটাকে একটু মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। হ্যাঁ ঠিক আছে, খুলে দিই, আমি খুলে দিচ্ছি। অবশ্যই আমরা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দেবো, তার কারণ একটাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। এটাকে ভালো করে গ্রাইন্ড করে ম্যাশ করে নেব। হয়ে গেছে আমাদের। এটা একটু টাইট হচ্ছে। নতুন এসছে তো আমার, এইটা দিলাম। সুন্দর করে মাটন কিমাটা আমরা পিষে নিয়েছি। এর মধ্যে আমরা একটু অল্প একটু দিলাম, আর একটু দে, একটু লঙ্কা কুচি দেবো। আলু সেদ্ধ করে আমরা মেখে রেখেছি। এতে নিশ্চয়ই ডিম পড়বে, একটা তাই তো? ডিম লাগবে। একটু নুন, পরিমাণ মতো একটু নুন দেওয়া হয়েছে, সেই বুঝবো। যেহেতু আলুটা পড়েছে, তাই আলুটা জন্যে পড়েছে তো, হ্যাঁ। আমরা সামান্য একটু নুন অ্যাড করে দিলাম।
প্রথমে আগে আস্তে আস্তে এইগুলো একটু গোল গোল করে নিয়ে একদম বলের মতন এটা বানিয়ে আমি এখানটা রাখলাম। এই বলগুলো মাটন কিমার বল যেহেতু বাচ্চাদের কিন্তু এই খাবারটা খুব প্রিয় পছন্দের হয়। এই আমাদের আস্তে আস্তে আমরা মাটন কিমার যে বলটা এটা রেডি করে, তেল কিন্তু গরম হয়ে গেছে, ওগুলো ছাড়বি তো ছেড়ে দিতে পারি। এবার আমি বড়াটা ছেড়ে দিলাম মাটন, ওগুলো ছেড়ে দে। মাটন কিমা দেখে মনে হচ্ছে যেন পান্তুয়া। আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলার সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে, লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে রং বিলাপ আর আমার জুয়েলারি পার্টনার ময়ূক। এবারে বড়াগুলো তো পুরো রেডি, হ্যাঁ। এবার আমাকে একটু চাটনিটা রেডি করতে হবে, তেঁতুলের যে চাটনিটা। হ্যাঁ, অন করে দিলাম। এবার ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেলে তেঁতুলের কাঠটা আমরা দিয়ে দিই। পরিমাণ মতন নুন দেবো, একটু গুড় দেবো, একটু ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম, একটু আদা বাটা দেবো। এই তেঁতুলের চাটনিটা সেটা আমাদের রেডি হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিই। এইবার কি সাজানো হবে? হ্যাঁ, এবার আমার সাজানো হবে। দইটাকে দইটা ফেটাবে? ফেটিয়ে নিতে হবে। এটার মধ্যে একটু নুন দিতে হবে, একটু গুড় দেবো, একটু দিই। এবার ভাজা মশলা একটু দেবো, এবার সাজাবে করে দিলাম। এবার দইটা আমাদের ফেটানো হয়ে গেছে, যাতে কোনো রকম ডালা ডালা না থাকে। এবার আমি এটা সাজিয়ে দিই টপিংসটা করে। আমরা এবার লিখে নেব রেসিপি। প্রথমে গরম সাদা তেলে পেঁয়াজ কুচি, ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মাটন দাহি কাবাব। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার দুজনের জন্য। লালবাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি বাঁশকাঠি দুজনের জন্য। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি দুজনের জন্য। তোমার আর এটা তোমার জন্য, যে শাড়ি বোঝে তাকে আজকে আমরা একটা শাড়ি উপহার দিলাম। থ্যাংক ইউ।
পুজো একেবারে এসে গেছে। কালকে আবার ফিরে আসবো জি বাংলার রান্নাঘরে ঠিক বিকেল 4টের সময়। কিন্তু একটা জিনিস একজন আমায় কথা দিয়েছিল, শেষ হয়েও হইল না শেষ, কারণ তোমার একটা গান শুনবো। শোনা। বলো হতে সরি আসিবে সিংহাই দিলাহা, আর সিংহাসুনি মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বলো গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবেরও ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো।